তাদের কিন্তু যে তৎপরতা সেই কার্যক্রম কিন্তু তাদের পবিত্র রমজান মাসের শেষ জুমা, যেটিকে আসলে বলা হয় জুমাতুল বিদা, এবং মুসলমানদের পবিত্র মাস যেই পবিত্র রমজান মাস, সেই রমজান মাসের কিন্তু অন্তিম সময় চলে হতো মাস কিন্তু চলে এসেছে শেষের পথে, এবং আজকে পবিত্র রমজান মাসের সর্বশেষ জুমা, এবং এই জুমা অর্থাৎ জুমাতুল বিদাকে ঘিরে কিন্তু মুসল্লিরা মসজিদে আসছেন। যদিও ঢাকা ছাড়ছেন ঘর ফেরা মানুষরা, তবে যারা এখনও রয়েছেন তারা কিন্তু এই জুমার নামাজ আদায় করতে এসেছেন এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে, এবং এখানে কিন্তু মুসল্লিরা এসে নামাজ আদায় করছেন, এবং কিছুক্ষণ পর অর্থাৎ 1:30 নাগাদ কিন্তু জুমার নামাজ আদায় হবে, এবং তার আগে কিন্তু সুন্নতের নামাজ আদায় করছেন মুসল্লিরা। এবং আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু এখানে তৎপর রয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্যান্য যে শুক্রবার গিয়েছে রমজান মাসে, সেই রমজান মাসের মতোই কিন্তু রমজান মাসের এই শুক্রবারগুলোর মতোই কিন্তু আজও সতর্ক অবস্থানে রয়েছে এই গেটের সামনে, এবং তারা কিন্তু যারা মুসল্লিরা প্রবেশ করছেন তাদের ব্যাগ তল্লাশি করে তারপর ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং এছাড়াও কিন্তু পল্টন মোড়েও পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, সারা বিশ্বের মসজিদগুলোতে বিশেষ করে খুতবা এবং দোয়া আজকে অনুষ্ঠিত হবে, কারণ রমজান মাসের শেষ জুমা হিসেবে কিন্তু আজকে ধরা হচ্ছে, এবং রমজান মাসে যে ফজিলত রয়েছে, ইবাদতের গুরুত্ব সহ বিশেষ কিছু কিন্তু এই খুতবায় আজকে উঠে আসবে। এছাড়াও মুসলমানদের যে প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সেটির মুক্তির উদ্দেশ্যে কিন্তু আজ বিশ্বব্যাপী আল কুদস দিবস পালিত হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাইতুল মুকাররমের যে সামনে কিন্তু ব্যাগ তল্লাশি করা হচ্ছে, এবং যারা মুসল্লিরা আসছেন তাদের ব্যাগ কিন্তু পুলিশ সদস্যরা তল্লাশি করে দেখছেন, আসলে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়টি খেয়াল রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অন্যান্য শুক্রবার যেরকম আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন, বিশেষ করে পুলিশ ছাড়াও কিন্তু র্যাব, সেনাবাহিনীর সদস্যরা ছিলেন, আজ কিন্তু শুধু পুলিশ সদস্যরা রয়েছেন, এছাড়াও কিন্তু ডিবি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি বা অন্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়নি। মুসলমানদের কাছে আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আগামী রমজানের ভবিষ্যৎ যে রমজান, সেই রমজানে অনেকে হয়তো বেঁচে থাকবেন কি থাকবেন না সেটি নিশ্চয়তা নেই, সেইটিকে ঘিরেই তারা আজকের সর্বশেষ ফজিলতপূর্ণ অর্থাৎ জুমাতুল বিদাকে দোয়া মোনাজাত এবং সকলভাবে তারা আদায় করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এছাড়াও দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ কিন্তু সারা বিশ্বে আজকে জুমাতুল বিদা কিন্তু বাইতুল মুকাদ্দাসের মুক্তির উদ্দেশ্যে বিশেষ দোয়া মোনাজাত করা হয়, এবং সেটি লক্ষ্য করে কিন্তু বাইতুল মুকাররমেও সেটি করা হবে, এবং আজকে কিন্তু বিশেষভাবে মুসলিম বিশ্বে আল কুদস দিবস হিসেবে পালন করা হয়। রমজান মাসের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু প্রতি জুমার বার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনিতেই উপস্থিত থাকেন। এছাড়াও কিন্তু পুলিশ কর্মকর্তাদের কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও পল্টন মোড়েও তাদের সরব উপস্থিতি রয়েছে। দর্শক, জুমাতুল বিদাকে ঘিরে কিন্তু মুসলিম বিশ্বে বিভিন্নভাবে দোয়া প্রার্থনা করা হচ্ছে, এবং সেই দোয়াই থাকবে অবশ্যই, যেটাই বিগত সময়গুলোতে করে থাকেন, এবং এই রমজান মাসে ঘিরেই করেছেন যে আসলে ফিলিস্তিনের মুক্তির দাবিতে এবং যে হামলা চালানো হচ্ছে ফিলিস্তিনে, সেটিকে মুসলিমরা কিন্তু দোয়া প্রার্থনা করেন আল্লাহর কাছে, এবং ফিলিস্তিনি যে
যারা রয়েছেন নিহত হচ্ছেন এবং এই হামলার শিকার হচ্ছেন, সেই হামলা থেকে যেন মুক্তি মেলে এবং শান্তি ফিরে আসে, সেই শান্তি কামনা কিন্তু করা হয়। এছাড়াও কিন্তু আজকে আল কোদস দিবস, এবং আল কোদস মূলত সারা মুসলিম বিশ্বেই পালিত হয়ে থাকে, যে বাইতুল মুকাদ্দাসের মুক্তির দাবিতে, মুক্তির উদ্দেশ্যেই কিন্তু বিশেষ দোয়া করা হয় মুসলিম বিশ্বের, এবং এই জুমাতুল বিদায় কিন্তু সেটি পালন করা হয়। দর্শক, এই ছিল আজকে বাইতুল মুকাররম থেকে জুমাতুল বিদার সর্বশেষ পরিস্থিতি।